হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো আজকে একটা ব্যাপার নিয়ে কথা বলবো, এটা নিয়ে মনে হলো আলোচনা করা অবশ্যই দরকার। এবং আমার প্ল্যানিং ছিল এটা নিয়ে আগেই ভিডিও করার, ভেবেছিলাম জিদ্দার বার্থডেতে এটা নিয়ে কথা বলা যেতে পারে, কারণ আমি প্রায় রাত্রির বেলায় ভেবেছিলাম 30 নভেম্বর রাত্রির বেলায় এটা নিয়ে কথা বলবো, কিন্তু ভেবে দেখলাম জিদ্দার বার্থডে রয়েছে, এটা পুরোপুরি একটা আনন্দের দিন। এবং আমি এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি, জিদ্দার জন্মদিনটা জিৎ ফ্যান্সদের কাছে বিরাট কিছু। ওই দিনে তারা কোনো রকম কোনো নেগেটিভ কথা বা পছন্দ করেন, ইভেন আমি নিজেও, যে কারণে আমি চাইলে সেদিনই ভিডিওটা আনতে পারতাম, আরও বেশি রিচ থাকতো, কারণ ওই দিন জিৎ ফ্যান্সরা অ্যাক্টিভ ছিল। তাও আমি আনিনি, কারণ দিনটা আনন্দের ছিল, আমি কোনো রকম কোনো দুঃখ বা হতাশাজনক কিছু বলতে চাইনি ওই দিন। কিন্তু বিশ্বাস করো, 30 নভেম্বর আমার অবশ্যই দিনটা খুবই ভালো কেটেছে। জিদ্দাকে নিয়ে ভিডিও করেছি, জিদ্দাকে নিয়ে ওরকম সেলিব্রেট দেখেছি বাংলায়, খুবই অবশ্যই সেটা আনন্দের ব্যাপার। ইভেন লায়ন সম্পর্কিত হালকা একটা আপডেট সামান্য হলেও পাওয়া গেছিলো, যে লায়ন হচ্ছে, এটা কনফার্ম হয়েছিল। এগুলো সবই আনন্দের ছিল। কিন্তু তা সত্ত্বেও ওই দিনটা আমার মনে হয় বিরাটভাবে হতাশার ছিল দিনের শেষে। তার কারণ জিদ্দার তরফ থেকে কোনো আপডেট আসেনি, কোনো রকম কোনো আপডেট আসেনি। এবং এটা আমার মনে হয় কোথাও গিয়ে কিন্তু অবশ্যই অবশ্যই জিদ্দার একটা বড় ভুল। জিদ্দার আমি খুব একটা ভুল বা খুঁত আমি খুঁজে খুঁজে বার করি না, কিন্তু বিশেষ করে কিছু কিছু দিন থাকে যে দিনগুলোর জন্য মানুষ অপেক্ষা করে থাকে। অন্তত বাংলা ইন্ডাস্ট্রির যদি আমি কথা বলি, জিদ্দার শেষ সিনেমা অফিসিয়াল যদি অ্যানাউন্সমেন্ট কিছু এসে থাকে, সেটা হচ্ছে বুমেরাং। আমরা সবাই জানি যেটা অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট হয়েছিল, সেটা হয়েছিল কবে, 2022-এর 30 নভেম্বরে। এবং যদি তোমরা 2024-এর 30 নভেম্বর অবধি ধরো, জিদ্দার কোনো সিনেমা অ্যানাউন্সমেন্ট হয়নি। অফিসিয়ালভাবে জিদ্দার শেষ সিনেমার অ্যানাউন্সমেন্ট হয়েছিল জিদ্দার পেজে আজ থেকে প্রায় 730 দিন আগে, অর্থাৎ 2 বছর আগে। 2 বছর ধরে জিদ্দার কোনো সিনেমার কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হয়নি। এবার এই জিনিসটা কেন খারাপ, তার প্রথম উদাহরণ হচ্ছে, বাংলাতে আমরা জানি ট্রোলিং বা নেগেটিভিটি করা লোকের অভাব নেই। জিদ্দার টাইম ভালো যাচ্ছে আমরা সবাই জানি, কিন্তু জিদ্দা যদি এইভাবে চুপ করে থাকে, তাহলে মানুষের কাছে বার্তা প্রথমেই এটা যায় যে যারা হেটার যারা রয়েছে, তারা অলরেডি সোশ্যাল মিডিয়াতে বলা শুরু করে দিয়েছে যে হয়তো এই মানুষটার হাতে কী করে সিনেমা করবে ঠিক করতে পারছে না, তাই সে কিছু আপডেট দিচ্ছে না, এরকম ধরনের কথাবার্তা উঠছে। এবার এটার জন্য কিন্তু কাউকে দোষ দেওয়া যাবে না। তার কারণ আজকে তোমরা দেখো, অনেকেই উদাহরণ দেবে যে শাহরুখ খানও তো নিজের জন্মদিনে এবার কোনো রকম কোনো আপডেট দেয়নি, কোনো রকম কোনো অফিসিয়াল কিছু অ্যানাউন্সমেন্ট করেনি, সেটা কিং হোক বা অন্যান্য কিছু। এবার ব্যাপারটা হচ্ছে কি, এসআরকে যখন 2021, 22, 23 এই যে টাইমগুলো ছিল, বেসিক্যালি আমি যদি 20, 21, 22-এর কথা ধরি, কোনো সিনেমার অ্যানাউন্সমেন্ট করছিল না। 19, 20, 21 অব্দি ধরি, বাদ দিতে কোনো অ্যানাউন্সমেন্ট করছিল না। সেটা নিয়ে অনেকে কেউ কেউ কোনো অভিযোগ করেনি। তার কারণটা কি জানেন? কারণ তখন এসআরকের আপকামিং কোনো সিনেমার প্ল্যানিং ছিল না, যে কারণে এসআরকে কোনো আপডেট দিচ্ছিল না। আর এখন এসআরকে 1 বছর গ্যাপ নিয়ে সিনেমা আনছে। 2023-এ তার কাজ এসছে, সে কিন্তু 2022-এ জন্মদিনটাকে কাজে লাগিয়েছে। এবার 2026 হয়তো এসআরকের কাজ আসছে, 2025টায় কিন্তু এসআরকে কাজে লাগাবে, এটা আমরা সবাই জানি। কিন্তু জিদ্দার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। জিদ্দার কিন্তু অনেকগুলো স্ক্রিপ্ট লক হয়ে আছে, পরপর অনেকগুলো প্রজেক্ট কিন্তু লক হয়ে আছে। সেইগুলো সম্পর্কিত কিছু আপডেট কি দেওয়া যেত না? কিছু আপডেট কি জিদ্দার তরফ থেকে আমরা আশা করতে পারি না? কারণ জিৎ ফ্যান্সরা কিন্তু সারাটা দিন তাদের সঙ্গে কথা হচ্ছিল, আলোচনা হচ্ছিল, তারা বলছে তাদের নিজেদের কাজকর্ম অফ রেখে সারাটা দিন সমস্ত জিদ্দার আপডেট দেখার জন্য বসেছিল। অনেকে তো গেছিলো ওখানে, শুধু তো ওইটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, জিদ্দার ফ্যান ফলোয়িং গোটা বাংলা জুড়ে চরম লেভেলে। তাদের বহু মানুষ কাজকর্ম ছেড়ে দিয়ে বাড়িতে বসছিল জিদ্দার তরফ থেকে জাস্ট একটা আপডেট দেখবে বলে। সারাদিনে যাও কিছু একটা অন্তত পোস্টার কিছু না কিছু একটা আপকামিং সিনেমার, যেটার মাধ্যমে একটা লোগো অ্যানাউন্স হয় বা কিছু হবে, সেরকম একটা আপডেট ছিল। বাট আমরা দেখতে পাই ভাস্বতী ঘোষের মাধ্যমে এরকম একটা পোস্ট করা হয়, যেখানে বলা হয় যে হ্যাঁ লায়ন হচ্ছে বলে, একটা লায়নের কেক জিদ্দা কাটছে, এরকম একটা ছবি করা হয়। সেই পোস্টটা কিন্তু এখন অ্যাভেলেবেল রয়েছে। তার মানে জিদ্দার তরফ থেকে নিশ্চয়ই কোনো অসুবিধা নেই, নাহলে সে তো নিশ্চয়ই ওটাকে ডিলিট করে দিত যে এটা এখন ছেড়ো না। তাহলে যখন কোনো অসুবিধা নেই, আমরা যখন ভাস্বতী ঘোষ ম্যামের থেকে একটা এরম আপডেট পাচ্ছি, তাহলে জিদ্দা কেন নিজেই আপডেটগুলো দেন আমাদেরকে? কেন? দেখো, একটা ব্যাপার, আমি আমাদের যে পডকাস্টটা হয়েছিল জিদ্দাকে নিয়ে, চাইলে তোমরা দেখে আসতে পারো, সেখানে একটা কথা আমরা অপরদাকে জিজ্ঞাসা করি যে জিদ্দা যে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকে সেটা ঠিক না ভুল। অপরদা সেখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলে যে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকাটা ভুল নয়, প্রমোশন বাজে করাটা ভুল। এবং বিগত কয়েক বছর ধরে জিদ্দার সঙ্গে ঠিক এই জিনিসটাই হচ্ছে। জিদ্দার প্রমোশন সেই লেভেলটা ম্যাচ করতে পারছে না। এবং এই মুহূর্তে বাংলাতে মানুষজনকে জানানো যে আমার কাজ আসছে, সেটা খুব ইম্পর্টেন্ট। কারণ বুঝতে হবে কমার্শিয়াল মার্কেটটা আগের অবস্থায় নেই। আজকে দেবদা কি সুন্দরভাবে নিজের বার্থডেটাকে ইউজ করে, এটা তো সত্যি কথা। আজকে 30 নভেম্বর, আর মাত্র 20 দিন বাকি ছিল খাদানে, ঠিক 20 দিন বাকি, সেই উপলক্ষে একটা দেবদা পোস্ট এনেছে খাদান রিলেটেড। এইটা তো হওয়া খুব দরকার। তার কারণ মানুষ, আজকে খাদানের ক্রেজ কম হতে পারতো যদি খাদান দেবদা শুধুমাত্র রিলিজের মাত্র 25 দিন আগে থেকে অ্যানাউন্স করতো। খাদান দেবদা অ্যানাউন্স করেছে বছরের সেই প্রথম দিনে, সেদিন থেকে দেখো সিনেমাটাকে নিয়ে এটা শুরু হয়ে গেছে।
তাহলে যখন জিদ্দার এতগুলো প্রজেক্ট রয়েছে, আমি খাকিটুর কথা বাদ দিচ্ছি, অনেকে বলতে পারে খাকিটুর অ্যানাউন্সমেন্ট, খাকিটুর কথা আমি বাদ দিচ্ছি। তার কারণ হচ্ছে খাকিটুর নেটফ্লিক্সের হাতে, ওটা জিদ্দার একার সিদ্ধান্ত সব কিছু হবে না, নেটফ্লিক্স মনে করলে নেটফ্লিক্স আনবে, তাই ওটা নিয়ে আমি খুব একটা আশাও রাখিনি। অনেক জায়গা থেকে বলা হয় ট্রেলার আসবে, এই আসবে, আমি কিন্তু কিচ্ছু বলিনি, কারণ আমি জানতাম যে ওটা নেটফ্লিক্সের হাতে, নেটফ্লিক্স যতক্ষণ অ্যানাউন্স করছে ওটা নিয়ে কথা বলা ঠিক হবে না, যে কারণে আমার ওটা নিয়ে কোনো অভিযোগ নেই যে খাকিটু থেকে কিছু আসেনি। বিশ্বাস করে আমি খাকিটু নিয়ে এক্সপেক্ট রাখিনি, খাকিটু নিয়ে কিছু আসেনি, আমি আমার মনে কোনো দুঃখ নেই। কিন্তু জিদ্দার আপকামিং যে প্রজেক্টগুলো রয়েছে, মাইথোলজিক্যাল হরর মুভি বা তার সঙ্গে সঙ্গে আরও যে কাজগুলো, কিছু না কিছুতে একটা নাম বা লোগো অন্ততপক্ষে পোস্ট করে যে হ্যাঁ আমার আপকামিং এই প্রজেক্টটা আসছে। আজকে আমরা দেখেছি জিদ্দা ঈদে এলে সাধারণত জন্মদিনে তার সিনেমাটা অ্যানাউন্স করে। এবার এই যে অ্যানাউন্সমেন্টটা হলো না, আমাদের মাথায় এখন ঢুকছে না যে জিদ্দার আদৌ ঈদে কিছু আসবে কিনা। ঈদ আছে পরের বছর মোটামুটি মার্চের দিক করে, আর আজকে ডিসেম্বর মাস হয়ে গেল, মানে মাত্র 4 মাস টাইম। তাহলে জিদ্দারকে উচিত ছিল না যদি কিছু ঈদ রিলিজের প্ল্যানিং থাকে সেটা অন্তত অ্যানাউন্স করে দেবে। এবার হঠাৎ করে দেখা যাবে জানুয়ারি ফেব্রুয়ারিতে অ্যানাউন্স করছে যে ঈদে আমি আসছি। ভুলটা এইখানে হচ্ছে, মানুষ হঠাৎ করে চমকে যাচ্ছে যে আচ্ছা কিছু জানতাম না এই মানুষটার সম্বন্ধে, হঠাৎ করে এই কাজটা আসছে, এটাই কোথাও গিয়ে ভুল হচ্ছে। আমি বুমেরাঙের সময় বলেছিলাম যে প্রমোশন অনেক লেট চালু হয়েছিল, প্রায় 1-1.5 বছর ধরে কোনো কিছু আসছিলই না বুমেরাঙের। রিলিজের কদিন আগে থেকে প্রমোশন স্টার্ট করে, যদিও ওটা চলেছে, খারাপ চলেনি, সবই ঠিক আছে, কিন্তু আরও বেটার চলাবার জন্য জিদ্দাকে অনেকটা বেশি নিজের প্রমোশন মার্কেটটাকে বড় করতে হবে, যেটা প্রত্যেক বছর হচ্ছে না। জন্মদিনের মতো একটা যেদিন জিৎ ফ্যান্সরা পুরোপুরি অ্যাক্টিভ থাকে নিজের সমস্ত কাজকর্ম ছেড়ে, একটা জিনিস আনলে সেটা মানুষদের মধ্যে শেয়ার অনেক বেশি হয়, প্রত্যেকে শেয়ার করে যে চল জিদ্দা জন্মদিনকে আপডেট করেছে দেখ। আর প্রত্যেকটা সুপারস্টার তো এই জিনিসটা কাজে লাগাচ্ছে। জিদ্দা যে সুপারস্টারটা মেনে চলে যে আমি একটু আড়ালে থাকবো, মাঝে মাঝে আসবো, তারা প্রত্যেকেই যারা এই জিনিস মেনে চলে তারা কিন্তু নিজেদের জন্মদিনে ফ্যান্সদের জন্য কিছু না কিছু উপহার দেয়। তাহলে কেন এই জিনিসটা হলো না? আমি জোর করছি না জিদ্দাকে, যেটা করতে হবেই বলে। আমি বলছি বর্তমানে মার্কেটের পরিস্থিতি এমন, বা কমার্শিয়াল সিনেমা, জিদ্দা কিন্তু বড়ো বড়ো কাজ করছে, ছোটোখাটো কাজ করলে কোনো ব্যাপার ছিল না, জিদ্দার প্ল্যানিং তো বড়ো বড়ো করছে, তো সেটার নিশ্চয়ই যে এক্সিকিউশনটা সেটা আরও বড়ো হওয়া দরকার। তো যে কারণে আমার মনে হয় জিদ্দার জন্মদিনে কিন্তু অবশ্যই একটা অ্যানাউন্সমেন্ট আসা উচিত ছিল। আসেনি সেটা আলাদা ব্যাপার, কিন্তু অবশ্যই আসা উচিত, কারণ আমি ড্যাম শিওর ছিলাম যে মানুষটার এতগুলো প্রজেক্ট রয়েছে, কিছু না কিছু তো একটা অ্যানাউন্স করবে। কিন্তু সারাদিনে জিদ্দার পেজে সারাদিনে শুধু সিনেমার ক্লিপস ছাড়া হচ্ছে, এটা আমি সত্যি এক্সপেক্ট করিনি, সত্যি কথা বলতে গেলে। তো আমি চাইবো জিদ্দা এই ব্যাপারটা বুঝুক এবং সিনেমার প্রমোশনে একটু জোর দিক, কারণ জিদ্দার সেই ক্যাপাবিলিটি রয়েছে বক্স অফিস বিরাট কিছু করার, কিন্তু প্রত্যেকবার প্রমোশনে জিদ্দা ফেল করে যাচ্ছে, যে কারণে বাকিরা কোথাও গিয়ে একটু হলেও মাত করে দিচ্ছে যে প্রমোশন জিনিসটাকে অন্য পর্যায়ে নিয়ে যাচ্ছে। সেটা কিন্তু বুঝতে হবে, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। এবারে জন্মদিনটা বিরাট বড় সুযোগ ছিল, জিদ্দার ফ্যান্সরা আগের জন্মদিনেও কোনো আপডেট পায়নি, এবারের জন্মদিনে কিছু একটা দরকার ছিল, যেটা হয়তো পরের বছর জিদ্দার রিলিজ করবে। তো যাই হোক, তোমাদের এটা নিয়ে মতামত অবশ্যই জানিও, আমি জাস্ট আমার মতামতটা দিলাম। অনেকে বলতে পারে নেটফ্লিক্সের সঙ্গে চুক্তি আছে বলে তাই হয়তো আসছে না, সেটা হলে আলাদা ব্যাপার, কিন্তু তাও যা হোক কিছু তো একটা আনা যেত। আজকে ভাস্বতী ঘোষ এই লায়নের ছবিটা যে পোস্ট করেছে, ওটা তো জিদ্দাও আপলোড করতে পারতো যে হ্যাঁ ভাই লায়ন হচ্ছে, তাহলে আমরা তো কেউ বুঝতেই পারছি না, আমরা টোটাল কনফিউজ। আমরা না বাদ দিচ্ছি, আমরা ইউটিউবার, ফ্যান্সরাও তো কিছু পোস্ট করতে পারছে না নিজেদের পেজে যে আপকামিং এই কাজটা জিদ্দার রয়েছে, তারাও যে কারণে তাদের অ্যাক্টিভিটি কমে যাচ্ছে। আজকে ট্রোল দেভেটার্স কেন এতটা অ্যাক্টিভ রয়েছে? কারণ প্রত্যেকটা সময় দেবদার থেকে তারা আপডেট পাচ্ছে। দেবদা সুপারস্টার কেন অ্যাক্টিভ রয়েছে? প্রত্যেকটা সময় দেবদার থেকে আপডেট আসছে, কিন্তু ট্রোলজিৎ হেটার্স বা আরও যারা রয়েছে তারা সেই অ্যাক্টিভিটিটা কোত্থেকে পাবে? কারণ জিদ্দার নিজে তো কিছু নিজের থেকে বলছে না যে হ্যাঁ আমার এই জিনিসটা হতে চলেছে বা আপকামিং এই প্রজেক্টগুলো আসছে, সবই উড়ো উড়ো খবর আসছে। সেটা দিয়ে কি একটা মার্কেট ভয়ঙ্করভাবে রাখা যাবে? জিদ্দার যেখানে এতটা বড় একটা সুপার স্টারডম রয়েছে সোশ্যাল মিডিয়াতে, সেটাকে তো কাজে লাগাতে হবে। সবাই এই সুযোগটা পায় না, জিদ্দার সেটা পেয়েছে যে আমার এই জিনিসটা আমার রয়েছে, এই অরাটা আমার রয়েছে, সেটাকে কাজে লাগাতে হবে বস। নাহলে প্রত্যেকবার এইভাবে জন্মদিনটাকে যদি মানে মিস ইউজ করে রেখে দেয় তাহলে তো কিছু বলার নেই, কারণ এই দিনটা মানুষ অ্যাক্টিভ থাকে। এরপর দেখা যাবে কোনো নর্মাল যে একটা ওয়ার্কিং ডে আপডেট করলে সেদিন রিচই পৌঁছলো না জিনিসটা। যাই হোক, এটা আমার মতামত, আমার জিদ্দার প্রতি কোনো ক্ষোভ বা রাগ নেই, এটা একটা হালকা অভিমান বলতে পারো, কারণ আমার শুধু নয় অনেক জিৎ ফ্যান্সরাও কিন্তু এই ব্যাপারটা হতাশ হয়েছে, সবাই নয় কেউ তারাও কিন্তু চাইছিল যে কিছু একটা আপডেট আসুক। তো যাই হোক, জিদ্দার প্রতি ভালোবাসা আমার কোনোদিনই কমবে না, কিন্তু থাকে না যে একটু এই জিনিসটা হলে ভালো হতো, সেই মানুষটার ভালোর জন্যই চাওয়া, সেই হিসেবে এই ভিডিওটা করা। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই জানিও, আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, আবার টেক কেয়ার, দেখা হবে সবাই।